নমস্কার, আমি মাটন লিভার দিয়ে এঁচোড়ের একটা কারি করছি। তাহলে দেখে নিন আমি কীভাবে করছি। ওদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমি নিয়েছি 400 গ্রাম মাটন লিভার। এটা আমি শুধু হলুদ দিয়ে সামান্য ভাপ দিয়ে রেখেছি স্টক সমেত। আর দুটো আলু আমি সেদ্ধ করে বড় করে কেটে নিয়েছি। একটা লেবু নিয়েছি, লিভারের উপরে দেবো। নুন স্বাদ মতন দেবো। ফোড়নের জন্যে এক সামান্য জিরে 1/4 চামচ, 1/4 চামচ মেথি নিয়েছি, একটা বড় তেজপাতা, আর পেঁয়াজ একটা নিয়েছি ফোড়নে দেবো। ধনে 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ 1/4 চামচ, হলুদ 1 চামচ, সবই গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1/4 চামচ। এই গ্রাইন্ড করে নিয়েছি। এতে 4টে পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা, একটা বড় রসুন একসঙ্গে আমি গ্রাইন্ড করে রেখেছি। শাহি গরম মশলা, এটা আপনারা যে কোনো কোম্পানি নিয়ে নিতে পারেন। 500 গ্রাম এঁচোড় আমি ভালো করে কেটে ধুয়ে শুধু হলুদ দিয়ে একটা হুইসেল দিয়েছি কুকারে। আমি কড়াই বসিয়েছি, তাতে আমি 4 চামচ সর্ষের তেল দিচ্ছি। এটা সর্ষের তেলে করলেই ভালো হবে। তেলটা গরম হয়ে এসছে, আমি একটা জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। মেথি ফোড়নটাও দিয়ে দিলাম একসঙ্গে। ফোড়ন ফুটে গেছে। এইবার আমি জিরে আর মেথি ফোড়নটা কেটে গেছে। এবার আমি পেঁয়াজ ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি এতে 1 চামচি নুন দিচ্ছি, আর দিচ্ছি তেজপাতা, 2 ভাগ করে কেটে দিচ্ছি। ফোড়নের গন্ধটা উঠে গেছে, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হোক, আমি ততক্ষণে এদিকে দইটা দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি লিভারটার উপর, যাতে কোনো রকম গন্ধ না হয়। আমি আগে থাকতেই গোলমরিচটা দিয়ে রেখেছি সেদ্ধ করার সময়, তবু তার উপরে আমি একটু ঠান্ডা হলে এই লেবুটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়নি বলে এখন আমি দিইনি। এবার ঠান্ডা হয়ে গেছে, লেবুটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে এসছে, আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি একে একে। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদটা।
ভেঙে দিই। ব্ল্যাক পেপার আর জিরের বাকি অংশটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি লিভারটা বয়েল করার লিভারটা দিয়ে দিচ্ছি। স্টকটা রেখে দিচ্ছি, আমি এটা কষানো হয়ে গেলে স্টকটাও পরে দিয়ে দেবো। গন্ধটা খুব সুন্দর উঠেছে, লেবুটা দেওয়ার জন্য আরও ভালো লাগছে গন্ধ। এবার আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টাও সেদ্ধ করা আছে, আপনাদের আগেই বলেছি। এঁচোড়গুলো আমি এবার দিয়ে দিচ্ছি। আমি খুব কচি এঁচোড় নেই, কারণ এটা তো মাটন লিভার, সেই জন্য আমি একটু মিডিয়াম দেখে নিয়েছি। আমি প্রথমে 1 চামচি নুন দিয়েছিলাম, এবার আমি 1 চামচি নুন দিচ্ছি। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এসবটা আমি ম্যাচিওর নিয়েছিলাম, এর সঙ্গে ম্যাচিওর এসবটাই ভালো লাগবে, তাই জন্য আমি লিভারের সেদ্ধ স্টকটা দিয়ে দিচ্ছি। এবার এবার আলুটাও দিয়ে দিচ্ছি, বয়েল করা আলুটা। এবার আমি শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। অপূর্ব গন্ধ হচ্ছে। ঘিয়ের কথাটা আমার বলা হয়নি, আমি 1 চামচি ঘি এতে দিচ্ছি। আপনারা আমি যেভাবে করলাম সেভাবে করে খাবেন, এবং খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এটা নান, রুটি, পরোটা, রাইস, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি, যার সঙ্গেই খাবেন তার সঙ্গেই ভালো লাগবে। যার সঙ্গেই খাবেন তার সঙ্গেই যাবে। এটা একটা অপূর্ব রেসিপি, আপনারা এইভাবে অবশ্যই করে খাবেন। রান্নাটা আমার হয়ে এলো, আমি এবার সার্ভ করে দেবো। হয়ে গেল আমার এঁচোড় দিয়ে মাটন লিভার কারি, আমি সার্ভ করে দিয়েছি। আপনারা এইভাবে করবেন, খাবেন, সবাইকে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগবে। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।